সকল শিক্ষার্থী ভাই বোন বন্ধুদের ৭৫তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার বিশেষ আলোচনা। শিক্ষার্থীরা যাতে তাদের মনের ধোঁয়াশা কাটিয়ে উঠতে পারে, শিক্ষার্থীরা যাতে এই যে সিবিসিএস সিলেবাস, এই জটিলতম একটি সিলেবাস, সেই সিলেবাস সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারে, সেজন্যই আমার এই আলোচনার বিষয়বস্তু। এটা স্পেসিফিক কোনো কলেজের ক্লাস নয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল কলেজের সকল শিক্ষার্থী যাতে এই আলোচনার দ্বারা উপকৃত হয়, তার জন্যই আমার বিশেষ নিবেদন। বন্ধুরা, আমরা গত প্রায় দেড় বছর যাবৎ আমরা একটা কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। ইতিহাসের অন্যতম জঘন্য পর্ব বা ইরা বলে পরিগণিত হবে। ইতিহাসে যুগ যুগ ধরে লেখা থাকবে এই কোভিড-19 সিচুয়েশন। এর মধ্য দিয়ে আমাদের সমস্ত কিছু প্রায় বন্ধ রাখতে হয়েছিল এবং এখনো হয়েছে। বিশেষ করে বিদ্যার্থীরা, শিক্ষার্থীরা যাতে কোনো বিপদের সম্মুখীন না হয়, তাদের যেন লাইফ ডেঞ্জার সিচুয়েশনের সম্মুখীন হতে না হয়। 6 মাস একটু কম পড়াশোনা করলে কোনো ব্যাপার নয়, 1 বছর একটু কম পড়াশোনা করলে কোনো ব্যাপার নয়, কিন্তু মূল বিষয় বেঁচে থাকাটাই সব থেকে চ্যালেঞ্জ। তার জন্যই কর্তৃপক্ষ স্কুল, কলেজ বা শিক্ষালয়, বিদ্যালয়গুলো বন্ধ রেখেছে। তার বিকল্প হিসেবে যাতে শিক্ষক শিক্ষার্থীদের মন থেকে শিক্ষা একেবারেই মুছে না যায়, তার জন্য একটা বিকল্প পদ্ধতি রেখেছে, সেটা অনলাইন পদ্ধতি। থ্যাঙ্কস টু দ্য সায়েন্টিফিক সিচুয়েশন, যে সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা প্রায় প্রত্যেকেই একটি করে যন্ত্র, সেই অ্যান্ড্রয়েড ফোন হাতে পেয়েছি, যে যন্ত্রটি আমাদেরকে সারাক্ষণ বিভিন্নভাবে বিনোদন বিতরণ করে, শিক্ষা বিতরণ করে এবং কমিউনিকেশন খুব দূরত্ব কমিয়ে দিয়ে এই যে অ্যান্ড্রয়েড ফোন, এটা আমাদের পরম বা প্রিয় বন্ধুতে পরিণত হয়েছে। তোমরা জেনে থাকবে, পরম বন্ধু যেমন নিজের উপকারে আসতে পারে, পরম বন্ধুই কিন্তু আবার নিজের বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তাই এই অ্যান্ড্রয়েড ফোনটিকে তোমরা সুন্দরভাবে ব্যবহার করবে এবং এটাকে ক্ষতির দিকে না নিয়ে গিয়ে এটা দ্বারা যাতে লাভ হয়, খেলতে খেলতে এর মধ্য দিয়ে তোমরা শিক্ষা অর্জন করারই চেষ্টা করবে। যাক, নীতিগত দিক থেকে আমি ব্যাক করব পুনরায় সেকশনাল ডিসকাশনের দিকে। অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে আর্টস, সায়েন্স, কমার্স এবং কলেজগুলিতে আর্টস, সায়েন্স, কমার্স, তাছাড়া আর্টসে অসংখ্য সাবজেক্ট আছে, সায়েন্সে অসংখ্য সাবজেক্ট আছে, অসংখ্য অনার্স আছে, অসংখ্য সেমিস্টার এখন চলছে। তো স্পেসিফিকভাবে আমি এখন যে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে 5th সেমিস্টার, যারা 4th সেমিস্টার থেকে উন্নীত হয়ে বা সেটা থেকে উত্তীর্ণ হয়ে 5ম সেমিস্টারে যাচ্ছে বা অলরেডি গিয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যে বা কোনো কোনো কলেজে আজকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সঙ্গত কারণে 4th সেমিস্টার থেকে নিউলি যারা 5th সেমিস্টারে উঠেছে, সাম্মানিক কোর্স এবং প্রোগ্রাম কোর্সের বন্ধুদের নিয়েই আমি কিছু সিলেবাস সংক্রান্ত আলোচনা করব, যাতে তারা উপকৃত হয়। আলোচনা দীর্ঘায়িত করব না, সামান্য অল্প আলোচনার মধ্য দিয়ে তোমাদের মধ্যে এই সিবিসিএস সিলেবাসটার যে একটা কাঠিন্যতা,
সেটা কাঠিন্যতা থেকে তরলতায় পরিণত করার জন্য আমার এই ডিসকাশন। প্রথমেই আলোচনা করব আমি ফিফথ সেমিস্টার যারা নতুন উঠেছে তাদেরকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এই বাজি সিচুয়েশনের মধ্য দিয়ে হলেও একটা প্রক্রিয়ার মাধ্যমে ইয়ার নষ্ট না করে, সময় নষ্ট না করে তোমাদের ধারাবাহিক শিক্ষা চালিয়ে যাওয়ার যে অধিকার দিয়েছে কর্তৃপক্ষ, এই জন্য কর্তৃপক্ষকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো ভাই বোন বন্ধুরা, ফিফথ সেমিস্টারে যারা প্রোগ্রাম কোর্স তাদের নিয়েই আগে আমি আলোচনা করছি, তারপরে সাম্মানিক কোর্সের বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা অলরেডি 4টে সেমিস্টার, এখন ইয়ার বলতে কোনো কিছু নেই, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, 4টে সেমিস্টার অলরেডি অতিক্রান্ত করেছো। 4টে সেমিস্টার অলরেডি অতিক্রান্ত করেছো। এই 4টে সেমিস্টারে তোমাদের যে প্রধান দুটি বিষয় ডিএসসি, প্রধান দুটি বিষয় ডিএসসি 1, ডিএসসি 2, ডিএসসি 1, ডিএসসি 2, এই দুটো ছিল হচ্ছে পাস কোর্সের বা প্রোগ্রাম কোর্সের প্রধান দুটি বিষয়। এই দুটি বিষয় তোমাদের ফোর্থ সেমিস্টার থেকে চুকিয়ে গেল। অর্থাৎ এর প্রত্যেকটা ডিএসসি 1-এর 4টে পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, তো 4টে সেমিস্টারে 4টে পার্ট তোমরা কমপ্লিট করেছো। এবং ডিএসসি 2-এর 4টে পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 তোমাদের 4 নম্বর সেমিস্টারের মধ্যে চুকিয়ে গেছে সঙ্গত কারণে। ফিফথ সেমিস্টারে আর ডিএসসি বলে তোমাদের কোনো সাবজেক্ট থাকছে না। যে প্রধান দুটি বিষয় ছিল পাস কোর্সের ডিএসসি, ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স, এই ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স দুটো জেনারেল পেপার, দুটো পাস কোর্সের সাবজেক্ট, যে প্রধান সাবজেক্ট, সে দুটো সমস্যা আর থাকছে না তোমাদের ফোর্থ সেমিস্টারে। এই দুটো চুকিয়ে গেল। তাহলে এবার প্রধান দুটো সাবজেক্ট চুকিয়ে গেলে এবার আবার দুটো প্রধান সাবজেক্ট তোমাদের চলে আসবে। প্রধান সাবজেক্ট চলে আসবে, এই দুটো প্রধান সাবজেক্ট হচ্ছে ডিএসই। এই দুটো প্রধান সাবজেক্ট হচ্ছে ডিএসই, ডিএসই 1, ডিএসই 2, ডিএসই 1, ডিএসই 2, ডিএসই 1, ডিএসই 2, দুটো ডিএসসি সাবজেক্ট থাকবে। এই ডিএসসি সাবজেক্টগুলো বিভিন্ন সাবজেক্টের যারা বা বিভিন্ন সাবজেক্ট যারা চয়েস করেছো সেইভাবেই থাকবে। সেখানে ডিএসসির যে মানে লিস্টগুলো আছে সেখানে দেখবে বিভিন্ন সাবজেক্ট আছে, যে যেটা চয়েস করেছো ডিএসসি। অনেকে ইউরোপিয়ান হিস্ট্রি চয়েস করতে পারে, অনেকে হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল চয়েস করতে পারে, বিভিন্ন টাইপের সেখানে হিস্ট্রি অফ ইউএসএ আছে। তাছাড়াও এর বাইরেও অনেকগুলো সাবজেক্ট আছে ডিএসসি। তাহলে তোমাদের এবার যে দুটো প্রধান বিষয় হয়ে দাঁড়াচ্ছে ডিএসসি 1, ডিএসসি 2। এবার এই ডিএসসি 1, ডিএসসি 2 তোমাদের ফিফথ সেমিস্টারেও করতে হবে। সিক্সথ সেমিস্টারে গিয়েও ডিএসসি 1, ডিএসসি 2 পড়তে হবে। অর্থাৎ এক একটি ডিএসসি দুটো করে পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 1, পার্ট 2। তাহলে ডিএসসি দুটো, যেমন ডিএসসি তোমরা পড়েছিলে ডিএসসি 1, ডিএসসি 2 একেবারেই ধরেছিলে ফার্স্ট সেমিস্টারে। ফোর্থ সেমিস্টার অবধি তোমরা এটা অতিক্রান্ত করেছো বা ফোর্থ সেমিস্টারে এসে এটাকে বিদায় দিয়েছো। এবার অনুরূপভাবে এই পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের জন্য দুটো সাবজেক্ট তোমাদের পিছু লাগবে বা দুটো সাবজেক্ট তোমাদের অন্তর্ভুক্ত হয়েছে। এই দুটো সাবজেক্ট হচ্ছে ডিএসই, ডিএসই, ডিএসই ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, ডিএসই ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, ডিএসই। এই ডিএসই 1, ডিএসই 2, ডিএসই 1, ডিএসই 2, যে যেটা চয়েস করেছো তোমরা তোমাদের সেই ভর্তি স্লিপে দেখবে, অ্যাডমিশন স্লিপে দেখবে তোমাদের কি ডিএসসি আছে। ডিএসসির অনেকগুলো পেপার আছে, তার মধ্যে তোমরা যেটা ডিএসসি 1 সিলেক্ট করেছো দেখবে ডিএসসি 1 কি সিলেক্ট করেছো, ডিএসসি 2 কি সিলেক্ট করেছো। এই ডিএসসি 1 থাকবে, ডিএসসি 2ও থাকবে। ডিএসসি 1 এর পার্ট 1 থাকবে, এবারে ডিএসসি 2 এরও পার্ট 1 থাকবে। আবার পরের সেমিস্টারে অর্থাৎ লাস্ট সেমিস্টারে ডিএসসি 1 এর পার্ট 2 থাকবে, ডিএসসি 2 এর পার্ট 2 থাকবে। অর্থাৎ এবার ডিএসসি নয়, এবার ডিএসসির পার্ট চুকিয়ে গেল ফোর্থ সেমিস্টার অবধি।
এবার তোমাদের থাকছে দুটো নতুন বিষয়, সেটা হচ্ছে ডিএসই, ডিসিপ্লিন, হ্যাঁ, ডিএস স্পেসিফিক ইলেকটিভ কোর কোর্স, ইলেকটিভ কোর কোর্স বা ইলেকটিভ কোর্স। তাহলে ডিএসই 1, ডিএসই 2, এই দুটো হচ্ছে তোমাদের মূল বিষয়, এই দুটো হচ্ছে তোমাদের মূল বিষয়। অর্থাৎ ডিএসসি চুকিয়ে গেল, এবার ডিএসই। তাহলে আমরা দুটো সাবজেক্ট পেয়ে গেলাম, ডিএসসি 1, ডিএসসি 2। এর সঙ্গে তোমাদের থাকছে জিই, এর সঙ্গে তোমাদের থাকছে জিই, জেনেরিক ইলেকটিভ। অনার্সের স্টুডেন্টরা যেরকম ফার্স্ট সেমিস্টার থেকে জি অধ্যয়ন করে বা জি স্টাডি করে, তোমাদের সেরকম কোনো জি ছিল না 4টে সেমিস্টারে। এবার তোমাদের জি অ্যাড করা হয়েছে, তোমাদের জি একটা জি নিতে হয়েছে, বা তোমার সেই স্লিপে দেখবে তুমি কি জি রেখেছো। এই জি পেপার, জি পেপারে একটা জি, এবং এই জিটা দুটো পার্ট থাকবে, পেপার 1, পেপার 2 বা পার্ট 1, পার্ট 2। একটা জি, একটা মাত্র জি। অনেকে হয়তো যারা হিস্ট্রি চয়েস করেছো, অনেকে হয়তো পলিটিক্যাল সায়েন্স চয়েস করেছো, এটা পিওর জি। অর্থাৎ অনার্সের স্টুডেন্টরা যে জেনেরিক ইলেকটিভ সাবজেক্টটি তারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে অধ্যয়ন করেছে, সেই জি পেপারটি ঠিক একেবারেই হুবহু সেই জি পেপারটি থাকবে। যে যেটা চয়েস করেছো, কেউ হিস্ট্রি চয়েস করেছো, কেউ হয়তো পলিটিক্যাল সায়েন্স চয়েস করেছো, কেউ সোশিওলজি চয়েস করেছো। সুতরাং তোমাদের এই জি পেপার থাকবে, জি একটি পেপার থাকবে। অর্থাৎ এই জি পেপার, যদি ইতিহাস নিয়ে থাকো তাহলে জি থাকবে, এটা হচ্ছে তোমার G1, এবং একটি জি থাকবে তোমাদের, G2 বলে কোনো কিছু নেই। এই G1 এই তোমাদের মানে সেমিস্টার 5এও অধ্যয়ন করতে হবে, সেমিস্টার 6এও। এই G1 এর দুটো পার্ট থাকবে, দুটো পার্ট থাকবে। যে সাবজেক্টেই তোমরা নিয়েছো বা নাও না কেন, সেটা দুটো পার্ট থাকবে, একটা পার্ট 1, একটা পার্ট 2। পার্ট 1টা অধ্যয়ন করতে হবে তোমাদের এই 5th সেমিস্টারে। তাহলে তোমাদের মূল সাবজেক্ট থাকলো কটা? ডিএসি 1, ডিএসি 2, জিই পেপার 1, জিই পেপার 1। আরেকটি সাবজেক্ট তোমাদের পিছনে লেগেছে, বা তোমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছো, সেই সাবজেক্টটা হচ্ছে সেক। সেক সাবজেক্টটা তোমরা 3য় সেমিস্টারে শুরু হয়েছে, সেক। 3rd সেমিস্টারেই সেক শুরু হয়ে গেছে। সেক 1, আবার পেপার 1, পেপার 2, আবার সেক 2, পেপার 1, পেপার 2। এই দুটো সেক কিন্তু প্যারালেলি চলে না, এই দুটো সেক কিন্তু প্যারালেলি চলে না। ডিএসি যেরকম প্যারালেলি চলে, ডিএসি 1, ডিএসি 2, আবার তোমার ডিএসসি যেমন প্যারালেলি চলে, একদম মানে একবার শুরু হলে সেটা একদম মানে তোমার শেষ পর্যন্ত এটা করতে হয় প্যারালেলি, যতক্ষণ না শেষ হয়। যেমন ডিএসসি 4 নম্বর সেমিস্টার পর্যন্ত চলছিল। আবার এরকম সেক তোমাদের শুরু হয়েছে 3 নম্বর সেমিস্টারে, সেক 1, পেপার 1, সেক 1, পেপার 2। মানে একটা সেক, প্যারালেলি নয়, অর্থাৎ সেক কিন্তু দুটো পড়তে হয়, একটা সেক। অর্থাৎ তোমাদের সেই সেক পেপার, অর্থাৎ সেকের যে 1 নম্বর সেক, সেটা তোমাদের সেক 1, সেটা তোমাদের শেষ হয়ে গেছে। অর্থাৎ 3rd সেমিস্টারে পড়েছো তোমরা সেক 1 এর পেপার 1, 4th সেমিস্টারে পড়েছো তোমরা সেক 1 এর পেপার 2, সেক 1 এর পেপার 1, সেক 1 এর পেপার 2। অর্থাৎ সেক 1 তোমাদের শেষ হয়ে গেছে, এবার আসবে তোমাদের সেক 2। তোমরা স্লিপে দেখবে তোমাদের সেক 1, সেক 2। অর্থাৎ তোমাদের ডিএসসি যেটা 1 ছিল, সেটারই সেক 1 তোমাদের অধ্যয়ন করতে হয়েছে মানে 3rd এবং 4th সেমিস্টারে। এবার ডিএসসি যেটা তোমাদের 2 ছিল, ডিএসসি 2, সেই ডিএসসি 2 এর সেক পেপার অধ্যয়ন করতে হবে হচ্ছে তোমার এই 5th সেমিস্টার এবং 6th সেমিস্টার। অর্থাৎ এটাকে বলা হবে সেক 2। এই সেক 2 এর পার্ট 1 বা পেপার 1 পড়তে হবে তোমাদের 5th সেমিস্টারে, এবং পেপার 2 পড়তে হবে তোমাদের 6th সেমিস্টারে।
তাহলে তোমাদের আফটার অল 4টে সাবজেক্ট থাকলো। তাহলে কি থাকলো? দুটো মূল বিষয় হচ্ছে ডিএসই, নট ডিএসসি। ডিএসসি অলরেডি হ্যাভ কমপ্লিটেড ফ্রম 4th সেমিস্টার। 4th সেমিস্টারের মধ্যে ডিএসসি 4টে করে পার্ট ছিল, 4টে পার্ট করে কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে, তোমাদের অধ্যয়নের সঙ্গে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে ডিএসই। ডিএসই 1 এবং ডিএসই 2, এই দুটো কিন্তু প্যারালেলি চলবে না। ডিএসই 1, আমি একটু ভুল বললাম, এই দুটো প্যারালেলি চলবে ডিএসসির মতো, এই দুটো প্যারালেলি চলবে ডিএসসির মতো। ডিএসই 1 পেপার 1 আর ডিএসসি 2 পেপার 2। ডিএসসি 1 পেপার 1, ডিএসসি 2 পেপার 1, সরি আমি ভুল বলছি একটু। ডিএসসি 1 তার পেপার 1 আর ডিএসসি 2 তার পেপার 1। এটা হচ্ছে 5th সেমিস্টারে। আর 6th সেমিস্টারে ডিএসসি 1 এর পেপার 2, ডিএসসি 2 এর পেপার 2। তার মানে তোমাদের এবার প্রধান দুটো সাবজেক্ট থাকছে, ডিএসসি 1 এর পেপার 1, ডিএসসি 2 এর পেপার 1। ডিএসসি 1 এর পেপার 1 আর ডিএসসি 2 এর পেপার 1। তাহলে প্রধান দুটি সাবজেক্ট থাকছে ডিএসসি 1, ডিএসসি 2, ডিএসসি 1, ডিএসসি 2, ডিএসসি নয় কিন্তু, ডিএসসি 1, ডিএসসি 2, ডিএসসি 1 এর পেপার 1, ডিএসসি 2 এর পেপার 1। সঙ্গে থাকছে সেক 2। সেক 1 তোমাদের কমপ্লিট হয়ে গেছে 4 নম্বর সেমিস্টারে। সেক 1 পেপার 1, সেক 1 পেপার 2 কমপ্লিট হয়ে গেছে। এবার সেক 2 পেপার 1, তারপরের সেমিস্টারে সেক 2 পেপার 2। তাহলে এবারে 4টে সাবজেক্ট থাকছে তোমাদের সেক 2। সেক 1 তোমাদের 4 নম্বর সেমিস্টারে কমপ্লিট হয়ে গেছে। সেক 2 পেপার 1, পেপার 2টা সামনের সেমিস্টারে পড়বে। আর ডিএসসি পেপার 1, ডিএসসি 1 পেপার 1, ডিএসসি 2 পেপার 1, ডিএসসি 1 এর পেপার 2 পরের সেমিস্টারে, ডিএসসি 2 এর পেপার 2 পরের সেমিস্টারে। এবার থাকছে জেনেরিক ইলেকটিভ। জেনেরিক ইলেকটিভ একটি মাত্র সাবজেক্ট, যে যেটা চয়েস করেছো সেই জেনেরিক ইলেকটিভে পার্ট 1 থাকবে মানে এই সেমিস্টারে, আর পার্ট 2 থাকবে, অর্থাৎ পেপার 1 থাকবে এই সেমিস্টারে, পেপার 2 থাকবে পরের সেমিস্টারে। তাহলে এই যে 4টে সাবজেক্ট বন্ধুরা তোমাদের এবার 5th সেমিস্টারে, 4টে সাবজেক্ট বন্ধুরা তোমাদের 5th সেমিস্টারে। আমি মোটামুটিভাবে 5ম সেমিস্টারে যারা উত্তীর্ণ হতে যাচ্ছ বা হয়েছ, কেন কি অনেক কলেজে আজকে থেকে ক্লাস শুরু হবে, অনেক কলেজে হয়তো 2-1 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। সুতরাং তোমরা মোটামুটিভাবে সবাই উত্তীর্ণ হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তোমরা যাতে কেউ এই ব্যাড সিচুয়েশনের মধ্যে তোমরা যাতে কেউ চিন্তায় মগ্ন না হতে পারো, তোমরা যাতে সাবলীল স্বাচ্ছন্দ্যে অধ্যয়নটুকু করতে পারো, তার জন্য এই ব্যবস্থা করা। অর্থাৎ কিছু তো একটা হোক, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অর্থাৎ কিছু না হওয়ার থেকে সামান্য কিছু হওয়াটাও পজিটিভ, ইফেক্টিভ এবং এর একটা ইতিবাচক ফল আছে। তাই প্রোগ্রাম করছে বন্ধুরা, তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা পড়াশোনায় মগ্ন হও, তোমরা মোবাইল নিয়ে স্টাডি করো, এবং সেই আশা রেখেই আমি আলোচনায় যাচ্ছি তোমার অনার্স বা সাম্মানিক কোর্স 5th সেমিস্টারে যারা অনার্স বা সাম্মানিক কোর্সে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নিয়ে আমি আলোচনা করব। 5th সেমিস্টারে যারা উত্তীর্ণ হতে যাচ্ছ বা অলরেডি হয়ে গেছো, তাদেরকে আমার একরাশ প্রীতি ও শুভেচ্ছা। স্টুডেন্টস, শিক্ষার্থী, বিদ্যার্থী ভাই বোন বন্ধুরা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল শিক্ষার্থী, বিদ্যার্থী ভাই বোন বন্ধুরা, সবাইকে আমার অভিনন্দন। আমরা যে সিচুয়েশনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছি, সেই সিচুয়েশনের মধ্য দিয়েও যে পরম করুণাময় ঈশ্বর আমাদের সামান্যতম হলেও আমাদের অধ্যাপনা বা অধ্যয়ন, স্টাডি আমাদের চালিয়ে যেতে সক্ষম বা সক্ষমতা দিয়েছে। একদিকে পরম করুণাময় ঈশ্বর,
অপরদিকে কর্তৃপক্ষ আমাদের যে সুযোগ করে দিয়েছে তার জন্য ধন্যবাদ। অনেকেই এই ধরনের পড়াশোনার সমালোচনা করছেন। বন্ধুরা, আলোচক থাকলে সমালোচক থাকবে, রাইটার থাকলে তার ক্রিটিক থাকবে, এবং খেলোয়াড় থাকলেও তার সমালোচক থাকবে। আমরা যত বড় প্লেয়ারেরই খেলা দেখি না কেন, যদি বলটি গোলের কাছে নিয়ে গিয়ে সামান্য হাফ ইঞ্চি গোলের বাইরে দিয়ে শুট করে, তাহলেই আমরা চিল্লাচিল্লি শুরু করি, ব্যাটা কি খেললো, ব্যাটা কি খেললো। কিন্তু যারা মাঠে খেলে তারাই বোঝে যে মাঠে বলটি নিয়ে ছুটা এবং 4-5-7 জন প্লেয়ারকে অতিক্রম করে সেটা গোলের কাছে নিয়ে গিয়ে আবার গোলে একজন দক্ষ গোলকিপার থাকে, তাকে এড়িয়ে গোল করার যে চেষ্টা, সেটা কত বড় চেষ্টা সেই বোঝে। মাঠের বাইরে থেকে সাধারণ দর্শক সেটা বুঝে ওঠে না, তাই চিল্লা হল্লা করে। সুতরাং এই অধ্যয়ন বা কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বা এই সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অর্থাৎ একেবারে কোনো কিছু না করার চেয়েও একটু কিছু যাতে ছাত্রছাত্রীদের মগজে আসে, অধ্যাপকরা যাতে সব কিছু ভুলে না যায়, শিক্ষকরা যাতে সব কিছু ভুলে না যায়, শিক্ষা থেকে যাতে আমরা একদম বঞ্চিত না হই, তার একটা ব্যবস্থা করেছে। সেজন্য কর্তৃপক্ষকে আমাদের ধন্যবাদ জানাতে হয়। ধন্যবাদ জানাতে হয় পরম করুণাময় ঈশ্বরকে। অনেকে পরকালে চলে গেছেন, অনেকে অসুস্থ হয়েছিলেন, আমরা এ অবধি সুস্থতায় আছি বা সুস্থ হিসেবে আছি। অনেকে অসুস্থ হলেও তারা সেরে উঠতে সমর্থ হয়েছে। এই জন্য আমরা পরম করুণাময় ঈশ্বর এবং কর্তৃপক্ষ উভয়কেই ধন্যবাদ জানাচ্ছি। তো যা হোক, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, এখনকার আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাম্মানিক বা অনার্স যারা সাম্প্রতিক 5ম সেমিস্টারে বা 5 নম্বর সেমিস্টারে উত্তীর্ণ হতে যাচ্ছে বা অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে। কেন কি অনেক কলেজে আজকে থেকে ক্লাস শুরু হবে, অনেক কলেজে 2-1 দিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কারো যদি কোনো ব্যতিক্রম ঘটে যায় কোনো কিছু ক্ষেত্রে, সেটাতে আবার তোমরা হয়তো কোনো খাতা সেন্ড করতে গন্ডগোল হয়েছে, তোমার হয়তো 0 মার্কস চলে এলো, পরবর্তীতে সেটা তুমি যদি রিট্রাই করো, ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করো, বা তাহলে দেখবে যে তোমার খাতাটি হয়তো পৌঁছে গেছে কিনা সেটা চেক আপ করে নেবে, এবং সে খাতাটি দেখা হয়েছে কিনা সেভাবে তোমার নম্বর পুনরায় দিয়ে তোমাকে যাতে ইয়ার নষ্ট না হয় সে ব্যবস্থা কর্তৃপক্ষ করার চেষ্টা করবে। এবং ছাত্রদের সঙ্গে সর্বদা আমাদের কর্তৃপক্ষ আছে। আশা করি ঈশ্বরও এই কচিকাঁচা ছাত্রছাত্রী এবং তাদের যে আমরা কন্ডাক্ট করছি, পড়াচ্ছি, আমাদের সঙ্গে পরম করুণাময় ঈশ্বর সর্বদা থাকুক, এই প্রত্যাশাই করি। যা হোক, তোমাদের যে অনার্স কোর্সে প্রধান সাবজেক্ট হচ্ছে সিসি। অনার্স কোর্সে প্রধান সাবজেক্ট হচ্ছে সিসি, অর্থাৎ কোর কোর্স। তো তোমরা অলরেডি 4টে সেমিস্টার উত্তীর্ণ হয়ে এসছো। এই 4টে সেমিস্টারের মধ্যে তোমাদের এইসিসি ছিল, এইসিসি 2 ছিল, তারপরে সেক পেপার 1 ছিল, সেক পেপার 2 ছিল। এইগুলো আর কিন্তু তোমাদের আসবে না। অনার্স বন্ধুদের এই যে এইসিসি 1, এইসিসি 2, অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসরি কোর্স, এইসিসি 1, এইসিসি 2, এইগুলো আর থাকছে না। সেক পেপার 1 তোমরা অধ্যয়ন করেছিলে 3rd সেমিস্টারে, সেক পেপার 2 তোমরা অধ্যয়ন করেছিলে 4th সেমিস্টারে। সেক তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এইসিসি তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তাহলে 5th সেমিস্টারে তোমরা ফ্রেশভাবে অধ্যয়ন করতে যাচ্ছ কিছু জিনিস, কিছু সাবজেক্ট, কিছু বিষয়। সেই বিষয়গুলি আমি আলোকপাত করছি। অলরেডি 4 নম্বর সেমিস্টারে তোমরা 10 নম্বর সিসি কোর্স পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ 1st সেমিস্টারে তোমাদের 2টো সিসি পেপার ছিল, সিসি 1, সিসি 2। 2nd সেমিস্টারে ছিল 2টো সিসি 3, সিসি 4। আবার এটা 1 বছর, অর্থাৎ ফার্স্ট ইয়ার 2টো সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 2 এর 4টে সিসি পেপার তোমরা কমপ্লিট করেছো। 4টে সিসি পেপার তোমরা কমপ্লিট করেছো। এবার 3rd সেমিস্টারে তোমাদের চলে এসেছিল 3টে সিসি পেপার। 3rd সেমিস্টারে চলে এসেছিল 3টে সিসি পেপার, অর্থাৎ সিসি 5, সিসি 6, সিসি 7। এটা 3rd সেমিস্টারে 3টে সিসি কমপ্লিট করেছো।
এবার ফোর্থ সেমিস্টারে ছিল আবার 3টে সিসি, CC8, CC9, CC10। অর্থাৎ তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টারে সিসি বা কোর কোর্সের সংখ্যাটা ছিল বেশি, 3টে 6টা। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, থার্ডে ছিল 3টে, ফোর্থ সেমিস্টারে ছিল 3টে 6টা। ওইদিকে ফার্স্ট সেমিস্টারে ছিল 2টো, সেকেন্ড সেমিস্টারে ছিল 2টো। তো 6টা 4টে 10টা তোমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 14টা কোর কোর্স, তার মধ্যে আর 4টে কোর কোর্স আছে, অর্থাৎ CC11, CC12। CC11, CC12 হচ্ছে তোমাদের CC11, CC12 এই দুটো কোর কোর্স এবার তোমাদের থাকছে। CC11, CC12 এই দুটো কোর কোর্স, তাহলে দুটো কোর কোর্স সিসি দুটো পেপার থাকছে, CC11, CC12 দুটো কোর কোর্স থাকছে। এবার তার সঙ্গে তোমাদের এবার নতুনভাবে যোগ হবে DSE 1 পেপার 1, DSE পেপার 2, DSE 1, DSE সাবজেক্ট যোগ হবে। এই DSE সাবজেক্টে 4টে পেপার আছে, DSE পেপার 1, DSE পেপার 2, DSE পেপার 3, DSE পেপার 4, 4টে DSE যোগ হবে। DSE যোগ হবে, এই DSE 4টে পেপার আছে। DSE ফুল ফর্ম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স। DSE ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স বা কোর্স। এই DSE তোমাদের যোগ হবে। DSE 4টে পেপার আছে, এই 4টে পেপার তোমাদের ফিফথ এবং সিক্স সেমিস্টারে অধ্যয়ন করতে হবে, ফিফথ এবং সিক্স সেমিস্টারে অধ্যয়ন করতে হবে। এবার তোমার DSE পেপার 1, DSE পেপার 2, অর্থাৎ DSE পেপার 1, DSE পেপার 2 এই দুটো DSE অধ্যয়ন করতে হবে। আর পরের সেমিস্টারে তোমাদের আবার দুটো সিসি চলে আসবে, অর্থাৎ লাস্ট 14টা সিসির মধ্যে CC13, CC14। তাহলে 14টা সিসি কমপ্লিট হয়ে যাবে সিক্স সেমিস্টারে। আর এদিকে DSE 4টে পেপার বলেছি, DSE পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 এই সেমিস্টারে তোমাদের দুটো DSE থাকছে, অর্থাৎ DSE পেপার 1, DSE পেপার 2। তাহলে পরের সেমিস্টারে থাকছে DSE পেপার 3, DSE পেপার 4। তাহলে তোমাদের এই যে মানে ফিফথ সেমিস্টারে থাকছে 4টে পেপার, অর্থাৎ দুটো সিসি, দুটো DSE, দুটো সিসি, দুটো DSE। পরের সেমিস্টারেও অনুরূপভাবে তোমাদের থাকবে এই 4টে পেপার, অর্থাৎ দুটো সিসি, অর্থাৎ লাস্ট সিসি 13 and 14 এবং DSE পেপার 3, DSE পেপার 4। এই হচ্ছে তোমাদের মোটামুটিভাবে সিলেবাস। এবং ফিফথ সেমিস্টারে তোমাদের একেবারেই সুন্দর সিলেবাস, কারণ তোমাদের যত কিছু ছিল AECC, তারপরে ছিল সেক পেপার, সেগুলো তোমরা অতিক্রান্ত করে যাচ্ছ ফোর্থ সেমিস্টারের মধ্য দিয়ে। ফোর্থ সেমিস্টার কমপ্লিট, তোমাদের এই সমস্ত কমপ্লিট। তারপর তোমাদের যে GE পেপার ছিল সেগুলো তোমাদের কমপ্লিট, GE আর তোমাদের অধ্যয়ন করতে হবে না। ফার্স্ট সেমিস্টার থেকেই তোমরা GE অধ্যয়ন শুরু করেছিলে, GE1, তারপর হচ্ছে GE1 পেপার 1, পেপার 2, GE2 পেপার 1, পেপার 2 এইগুলো আর তোমাদের ফিফথ সেমিস্টারে থাকছে না। ফিফথ এবং সিক্স সেমিস্টার ফ্রেশ, অর্থাৎ দুটো করে সিসি পেপার থাকছে, অন্যদিকে দুটো DSE পেপার 1, DSE পেপার 2। আবার পরের সেমিস্টারে দুটো সিসি পেপার থাকবে, তার সঙ্গে সঙ্গে থাকবে DSE পেপার 3, DSE পেপার 4। তোমাদের কমপ্লিট হয়ে যাবে কলেজ। তোমরা কলেজ কমপ্লিট করে পদার্পণ করবে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্বে। এখনো তোমরা বিশ্ববিদ্যালয়ের অধীনেই আছো, কারণ যখন এই 12 ক্লাস পাস করে তোমরা ডিগ্রিতে পদার্পণ করো তখনই তোমরা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাও। কারণ কেন কি এইচএস এর রেজাল্ট দেখাশোনা করে, এইচএস দেখাশোনা করে কাউন্সিল, এইচএস দেখাশোনা করে কাউন্সিল, অর্থাৎ 12 ক্লাস, ওখান থেকে ক্লাস, আর 12 ক্লাসের পর শুরু হয়ে যায় ডিগ্রি, এবং ওখান থেকে শুরু হয়ে যায় কলেজ কাম বিশ্ববিদ্যালয়ের গণ্ডি। সুতরাং বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই তোমরা এখনো আছো। তোমাদের রেজাল্ট, তোমাদের সব কিছু দেখাশোনা, সব কিছু সংশোধন, সব কিছুর উন্নয়ন, সব কিছু ডেভেলপ, সব কিছুই করে বিশ্ববিদ্যালয় এবং ইউজিসি। এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্ব হচ্ছে মাস্টার ডিগ্রি লেভেল, সেখানে গিয়ে তোমরা পদার্পণ করবে অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর।
তোমাদের সবার ভালো মার্কস আসুক, ভালো রেজাল্ট আসুক এবং তোমরা সবাই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত গণ্ডিতে পদার্পণ করবে। মনে রেখো, শিক্ষা জীবনের অর্ধেক শিক্ষা তথা অর্ধেক আনন্দ, অর্ধেক বিনোদন, অর্ধেক স্বপ্ন লুকিয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে, অর্থাৎ তোমার বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্বের মধ্যে। তাই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্ব সকলেই অধ্যয়ন করবে, সকলেই পদার্পণ করবে, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সচেতন থাকবে। শুধুমাত্র খেলাধুলা বা গেম খেলা নয়, হোয়াটসঅ্যাপ, টুইটার বা ফেসবুক নয়, তোমরা গুগলে সার্চ করে বিভিন্ন জ্ঞান অন্বেষণ করবে। অনুসন্ধিৎসু মন নিয়ে তোমরা এগিয়ে যাবে। দেখবে তোমাদের এখন দাঁড়ানোর সময় চায়ের কাপ এবং ঠোঁটের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব রয়েছে। সেই দূরত্বকে ভঙ্গ করে তোমরা চায়ের কাপ ফেলে দিও না, চায়ের কাপ ভেঙে দিও না। বন্ধুরা, এই দূরত্ব খুব সামান্য দূরত্ব, এই দূরত্ব অতিক্রান্ত করে তোমরা দাঁড়িয়ে যাও। তোমরা দাঁড়িয়ে গেলে দেশের লাভ, জাতির লাভ, তোমার ব্যক্তিগত লাভ, দেশের লাভ, জাতির লাভ, সমাজের লাভ এবং সামগ্রিকভাবে লাভ। সেই লাভে তোমরা লাভের মানে সেই ঘোড়া ফাটিয়ে দিও না, লাভের ঘোড়া তোমরা চিৎ করে দিও না, তাহলে আমাদের জাতীয় ক্ষতি হবে। সুতরাং তুমি তোমার নিজের উপকারের মধ্য দিয়ে, তোমার উন্নতির মধ্য দিয়ে সমাজ, দেশ, জাতির উন্নয়ন করবে, এটাই প্রত্যাশা রাখছি। এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি।